চীনকে আর প্রধান হুমকি বিবেচনা করে না যুক্তরাষ্ট্র। দেশটির নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলে মার্কিন ভূখণ্ড ও পশ্চিম গোলার্ধের নিরাপত্তাকে মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ইউরোপীয় মিত্রদের সহায়তা দেয়া সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন স্বার্থে গ্রিনল্যান্ডকে নিরাপদ রাখার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। শুক্রবার প্রকাশিত 34 পৃষ্ঠার এই নথিতে আগের কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ওয়াশিংটন। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি ওয়ার্ল্ড। 4 বছর পরপর জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় 2022 সালের পর গত শুক্রবার পেন্টাগনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 34 পৃষ্ঠার নথি। এবারের প্রতিরক্ষা কৌশলে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। দীর্ঘকাল ধরে চীনকে শীর্ষ ঝুঁকি বিবেচনা করে এসেছে যুক্তরাষ্ট্র। আগের সেই নীতি থেকে সরে এসেছে মার্কিন প্রশাসন। এখন মার্কিন ভূখণ্ডের নিরাপত্তা ও পশ্চিম গোলার্ধ নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ওয়াশিংটন। বেইজিংয়ের সাথে সংঘাতের পরিবর্তে নিজেদের শক্তিমত্তা ও সামর্থ্যের মাধ্যমে ভারসাম্যপূর্ণ সম্পর্কে জোর দেবে দেশটি। নতুন প্রতিরক্ষা কৌশলে কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় মিত্রদের দেয়া সহায়তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়াকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্যদের জন্য স্থায়ী তবে নিয়ন্ত্রণযোগ্য হুমকি আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় মিত্র দেশগুলোর কাছ থেকে আরও বেশি দায়িত্ব ভাগাভাগির প্রত্যাশা করে মার্কিন সরকার। পেন্টাগনের চতুর্থ অগ্রাধিকার প্রতিরক্ষা শিল্পের ভিত্তি পুনর্নির্মাণ। গ্রিনল্যান্ড ও পানামা খালকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সুরক্ষার জন্য এসব অঞ্চলকে নিরাপদ রাখা জরুরি। ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে নথিতে। প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন ধরে মার্কিনীদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন আর মার্কিন নাগরিকদের তুলনায় বিশ্বের অন্য কারো স্বার্থকে সমান বিবেচনা করবে না। আর তাই প্রতিরক্ষা কৌশলে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। গত ডিসেম্বরে প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলের উপর ভিত্তি করে এই প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে পেন্টাগন। নিরাপত্তা কৌশলেও পশ্চিম গোলার্ধকে প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।